গয়াতেই বেশিরভাগ মানুষ যায়, ভারতবর্ষে বেশিরভাগ মানুষ বলতে পারা যায় উপমহাদেশেরই বহু হিন্দুরা গয়াতেই যায়। তার একটা বড় কারণ হলো যে শ্রীরামচন্দ্র স্বয়ং গয়াতে এসে নিজের পূর্বপুরুষদের স্মরণ করে তর্পণ করেছিলেন, সেই জন্যে তো সেই লেগাসিটা রয়ে গেছে। কিন্তু পিণ্ডদান বা শ্রাদ্ধাদি কর্ম অনেক জায়গাতেই করা যায়। কাশীতে আছে, বারাণসীতে আছে, গয়াতে তো আছেই, এছাড়া প্রয়াগরাজের যে সঙ্গম সেখানে আছে, অনেকে হরিদ্বারেও করতে পারে, ঋষিকেশেও করতে পারে, এবং বিভিন্ন জায়গায় যেরকম বদ্রীনাথেও করে। সুতরাং বিভিন্ন জায়গায় করতে পারে। আবার গঙ্গার ধারেই করতে হবে এমনও নয়, ভারতবর্ষে অনেক জায়গা আছে যেখানে গঙ্গা থেকে অনেক দূরে, সেখানেও কিছু কিছু নদী আছে যে নদীকে খুব পবিত্র বলে মনে করা হয়, যেমন নর্মদা নদী। আমরা কিছুদিন আগেই ঘুরে এলাম মধ্যপ্রদেশ থেকে, সেখানে আরণ্ডি বলে একটা সঙ্গম স্থল, নর্মদার এবং অন্যান্য নদীর সঙ্গমস্থল। সেখানে আবার খুব শ্রাদ্ধাদি হয় এবং পিণ্ডদানের মহিমা আছে। ওখানকার লোকেরা বলে গয়াতে 3 বার যেতে হয়, এখানে একবারেই সব হয়ে যায়। সুতরাং এক একটা জায়গাকে আবার প্রমোট করারও দরকার আছে ওখানকার স্থানীয় মানুষের, যাতে করে অর্থনৈতিক একটু উন্নতি হয়। যাই হোক, ভারতবর্ষে বিভিন্ন স্থানেই পিণ্ডদান করা যায়। এছাড়া পিণ্ডদানের যে বৈশিষ্ট্য বা পিণ্ডদান করার একটা কারণ হচ্ছে যে বলা হয় যে পূর্বপুরুষরা রাগ করে, তাদের অভিশাপ কাজ করে, তখন আমাদের চলার পথে ক্ষতি হয়, আমাদের পূর্বপুরুষদের যদি অভিশাপ কাজ করে। এইটার বিজ্ঞান আছে কিছুটা। যদি ধরা যায় যে আমার পূর্বপুরুষদের মধ্যে পিণ্ডদানের সংস্কার আছে, যে তারা তাদের পূর্বপুরুষদের জন্য করেছেন, তাদের মধ্যে একটা প্রত্যাশা থাকবেই যে আমার সন্তান যথাযথ শ্রাদ্ধাদি যা কিছু কর্ম সে নিশ্চয়ই করবে। এবার যখন সে করছে না, সে যখন কোনো কারণে সেসব ভুলে আছে, বা সেগুলোকে হয়তো সে কুসংস্কার বলে মনে করছে, বা সেগুলোকে মনে করছে এগুলো করার কোনো প্রয়োজন নেই, এখন বিজ্ঞানের যুগ ইত্যাদি ইত্যাদি, তখন সূক্ষ্ম শরীরে তিনি হয়তো কষ্ট পাচ্ছেন, অপেক্ষা করছেন। ওই পিণ্ড কবে দান হবে তার জন্য তিনি নিজেকে মুক্ত করতে পারছেন না এই অতীত থেকে। তার জন্য তার যে এগিয়ে যাওয়া, তাকে যে এবার আস্তে আস্তে নতুন জন্মের দিকে এগোতে হবে, সে এগোনোটা ব্যাহত হচ্ছে। তার জন্য তার মধ্যে একটা বিরক্তি, আক্ষেপ, অভিমান, অভিশাপ কাজ করছে নিজের সন্তানদের প্রতি বা নিজের উত্তরপুরুষদের প্রতি। সেই যে একটা এনার্জি, একটা নেগেটিভ এনার্জি, সেটা অবশ্যই তার সন্তান বা তার নাতি নাতনিদের মধ্যে তার প্রভাব থাকবে। তারা দেখবে বিভিন্ন কাজ করতে গিয়ে নানা রকম বাধা আসছে, নানা রকমের দুর্ঘটনা ঘটছে, অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। কিছু তারা সেটা বুঝতে পারবেন না, 50 বার হয়তো জ্যোতিষীর কাছে যাবেন, বা 10 বার হয়তো ডাক্তার কাছে ছুটবেন। সেই সময় হয়তো কোনো প্রকৃত সাধুর সাথে দেখা হলে বা প্রকৃত গুরু কেউ থাকলে তারা বুঝিয়ে দেবেন যে তুমি হয়তো তোমার মা বাবার শ্রাদ্ধকর্ম সম্পূর্ণটা করোনি, ওটা করে নাও, তাহলে এই বাধাগুলো কেটে যাবে। সাধারণত এইটা হয়।